কিছুদিন আগে মনে হয় সপ্তাহখানেক বা এর কিছুদিন আগে ওই যে যখন মোবাইল কিনছে তখন এই যে রাজমিস্ত্রি ওই যে ওর বন্ধু যে ওই যে ইয়াটা কি কয় বেজি না কি ওইটার নাম, তো ওর বাসায় গেছে পরে ওর বউরে বলতেছিল কি একটা কথা জানি, বলতেছিল যে মুখটা তো ফুইটা আছে, মুখ মানে মুখটা ফুইটটা আছে ভাই। এই সমস্ত কথা কে কারে কয়? এই আরেকজনের বউরে কি এই সমস্ত ধরনের কথা কেউ বলে? আপনি আপনার ফ্রেন্ডের বাসায় গেছেন, আপনি কি আপনার ফ্রেন্ডের বউরে যায় এই ধরনের কথা বলবেন যে মুখটা তো ফুইটটা আছে? তো ওই মহিলা একটু সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে একটু সুন্দর বা একটু চামড়াটা ফর্সা, এর জন্য ও এই কথা বলছে, কিন্তু ওর তো ওই কথাটা বলাই উচিত না, রাজমিস্ত্রির তো কথাটা বলাই উচিত না যে মুখ ফুইটটা রয়েছে। কে ওর মুখ ফুইটটা থাক না ইয়া থাক, মানে কুয়ায় ঢুকা থাক, সেটা তো তোর দেখার দরকার না। তুই তো ফেরেস্তা মানুষ, তাই না? তুই একটা নোংরামি নষ্টামি বেহায়াপনাগিরি করতে পারবি, তো সেটাতে সমস্যা হইব না। আর মানুষ যখন বলবে, মানুষ যখন ইয়া করবে, তখনই তো সমস্যা দাঁড়ায় যায়। তোরা একটার পর একটা কাউন্টার ভিডিও নিয়ে হোস, লজ্জা সরম কোনো কিছু নাই, আবার আয়সা ক্যামেরার সামনে দেখাস এইগুলারে দইরা তো ইচ্ছা করে যে পায়ের জুতা দিয়া, মানে কি কমু, মানে জুতা যতক্ষণ না ছিল ততক্ষণ পিটানো দরকার, নাকের কাছে তুলা ধইরা আর খালি মানে দেওয়া দরকার ইচ্ছা মতো, কে যে যতক্ষণ পর্যন্ত তোর শ্বাস থাকবো ততক্ষণ পর্যন্ত তোরে পিডামুই, এরকম একটা মানে এরকম একটা করার দরকার। নাইলে এরা এখন পর্যন্ত থামবে না কেন? ওইদিকে আপনাদের শারমিন, আপনাদের ইয়া মানে কি কমো বুসি, ওরা তো বুসি কোয়া ছাড়া উপায় নেই। ওই বুসি যে সংসার ছেড়ে গেছে, পোলাপানের ভালোর জন্য পোলাপানরে কেউ নেয় না, পোলাপানরে কেউ কোলে নেয় না, পোলাপানরে কেউ হ্যান করে না ত্যান করে না। আলো গ্রামের বেডিরা কি সারাদিন তোর মতো আজাইরা মোবাইল লয়ে বয়ে থাকে যে ইয়া করছে তুই যাবি বা তোর পোলাপাইন ধরবো, তুই কয়দিন গিয়া যে ওই আরেকজনের কাজ করে দিছিস? আজকে আমি আপনারা বুঝতেই পারছেন যে কারণ নিয়েই আলাপ করতেছি বা করবো। আপনারা ভিডিওটা দেখেন, আমার মানে মাঝে মধ্যে এমন মনে চায় যে ইচ্ছা মতো ধরে বাংলা বস করি, আর নাইলে মন চায় ধরে জুতা দিয়ে কটা বাইরে দিতে যদি পারতাম তাও করতাম। যদি আমার এলাকায় থাকতো না তাহলে এগোরে যে আমি কি করতাম, যা কনের মতো না। আসসালামু আলাইকুম, একটা করে লাইক দিয়ে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর গুরুত্বপূর্ণ যে কমেন্টগুলো আমাকে করবেন, গুরুত্বপূর্ণ যে কমেন্টগুলো আমাকে করবেন, তারা প্লিজ দয়া করে রিপ্লাই কমেন্টের মধ্যে কোনো প্রকার কমেন্ট দিবেন না, একদম সিঙ্গেল কমেন্ট দিবেন। মানে সিঙ্গেল জায়গায় যেরকমভাবে কমেন্ট করেন আপনারা সেরকমভাবে, কোনো রিপ্লাই কমেন্টের মধ্যে কোনো কমেন্ট করবেন না, কারণ সেই কমেন্টগুলো পাওয়া যায় না। আচ্ছা, এখন আসেন আমরা মূল কথায় যাই বা মূল কথাতে ইয়া করি। 2 দিন আগে শারমিনে কইল কি, আমি শারমিনটা দিয়ে শুরু, মানে ওই টেপি বলে ওই বুসিরে দিয়ে শুরু করি। ওই বুসি কয়েকদিন আগে কইল যে শাশুড়ির কলিজা হইতেছে গিয়া তার পোলার কলিজা হইতেছে যে তার শাশুড়ি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বুঝলাম। অথচ কিন্তু আমরা কিন্তু কামে কাজে কিন্তু সেটার কোনো প্রমাণ পাই না। আর ভিডিও দেয়, ভিডিওতে কেন সেই ভিডিওগুলোর কমেন্ট সেকশন বন্ধ করে দেয়? আমার একটু আপনারা এটার যুক্তিটা দিতে পারেন যে কয়দিন তো ঠিকই কমেন্ট সেকশন খুইলা উড়াধুরা কমেন্ট সেকশন খুইলা মানুষের সিম্প্যাথি নিল। আমি যখন কইলাম যে এত কমেন্ট ওরা ইয়া করে রাখে, বন্ধ করে রাখে কমেন্ট সেকশন, আর এখন কেন কমেন্ট সেকশন এরকম ওপেন করে রাখছে, তখন কিছু দলের চুলকানি লাগছিল, চুলকানি খাওয়ানি উঠে গেছিল গা। যাই হোক, এই যে শারমিনের জন্য বা শারমিনদের নিয়ে যবে থেকে আমি ভিডিও বানাই তবে থেকে আমার সাথে কিছু মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে বা দূরত্ব তৈরি হয়েছে, যে তারা চায় না যে আমি শারমিনকে নিয়ে ভালো মন্দ কোনো মানে খারাপ কোনো কথা বলি। তারা চায় শারমিনকে আমি পজিটিভভাবে সবার সামনে
উপস্থাপনা করি। তাদের একটা মাত্র কথা যে মিম, মেকআপ বুতুরি এরা যদি আলাদা হয়ে যেতে পারে, শারমিন কেন যাইতে পারবে না, হ্যান না ত্যান না ভ্যাকেচেকর হ্যান কেন হবে না কেন? আমি কিন্তু এটা একবারও বলি নাই যে শারমিনের অধিকার নাই, শারমিন করতে পারবে না, এটা শুধু ব্যাপারী পরিবারের নোংরাদেরই অধিকার আছে। আমি কিন্তু এই সমস্ত ধরনের কথা কখনোই বলি নাই। হ্যাঁ, আমি বলি নাই। হ্যাঁ, একটা মানুষের অধিকার আছে, ঠিক আছে। এখন আমি যদি সেই অধিকারটারে পুঁজি করি, সেই অধিকারটারে নিজের ব্যক্তিত্বরে বিসর্জন দিয়া যদি ভিউ বাণিজ্যের জন্য নিজের ফ্যামিলি বলেন বা নিজে যেই এই সংসারটাতে রয়েছি সেই সংসারের মানুষগুলারে যদি আমি উলঙ্গ করি, তাহলে আমার ব্যক্তিত্বটা কই রয়েছে? আমি নিজেরে শিক্ষিত দাবি করতেছি, কিন্তু শিক্ষিতর মর্যাদাটা কোথায় থাকলো যখন আমি যেই পরিবারটাতে রয়েছি সেই পরিবারটার মধ্যেই বা সেই পরিবারটা নিয়েই আমি বিজনেস করতেছি? তো আমার সেই ব্যক্তিত্বটা কই থাকলো? আমার ভাই এত আপনাদেরকে মানে বুঝায় আমার দরকার নাই, আমি আমার কাজটুক করে যাব, এটাই যথেষ্ট বা এটাই অনেক কিছু, এছাড়া আর কিছু না। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে গিয়া আমি কেন গিয়া এদেরকে নিয়ে কথা বলি? আরও অনেক কথা বলছে। আজকে আমার সকালবেলা একটা কমেন্ট আসছে ইয়াতে মনে হয়, আমি যখন এখন ভিডিও বানাইতে বসছিলাম আমি 1:15-তে, ঠিক আছে, আর ওই কমেন্টটা আমার দীর্ঘ 4.5 ঘন্টা ধরে আমার করা হয়েছে, মানে 4.5 ঘন্টা আগে করছে। তো সেই কমেন্টের মধ্যেও একই কথা, যে যারা আমাকে সাপোর্ট করতেছে তারাও নোংরা, আর আমি কথা কই তারাও নোংরা, আরও কি জানি বললো। তা তুই কেডা? আমরা নোংরা হইলে তুই কোন ফেরেস্তা? একটু এসে সেই ফেরেস্তাটার পরিচয় দিয়ে যা, তাও তো দিতে পারস না। আমরা নোংরামি করি, নষ্টামি করি, ঠিক আছে, আমি তো তাও একটা বেনিফিট পাইতেছি, তাও মাসে হোক, 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, তাও তো ডলার পাইতেছি। তুই কি পাইতেছিস? এটা একটু আমার একটু কয়ে যাস তো, তুই কি পাইতেছিস? তো আসলে এগুলো বইলা লাভ নাই, যে কুত্তার লেজ জীবনে সোজা হয় না, যেমন এরাও এদের খাচ্ছে তো কোনোদিনও সোজা হবে না। আচ্ছা, এখন আমি যেই বিষয়টা নিয়ে কথা কইতে চাইতেছি সেটা হইতেছে গিয়া, লাস্ট কয়েকদিন যাবৎ আগে আমি শারমিনের নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু দেখি যে না, ওর কিছু কিছু জিনিস আছে যেটা আসলে আপনাদের সাথে বলতে হয়। সেটা হচ্ছে গিয়া যে ওই যে সেদিনের ওর যে আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলের মধ্যে ভিডিওর মধ্যে বলতেছিল যে আমার ছেলেটারে কেউ নিত না, আমার 2টা বাচ্চা নিয়ে কষ্ট করতাম, রান্তাম বাড়তাম মিয়া করতাম, আমি আরও মানুষের কাছে যাইতাম, কেউ আমার সন্তানকে দেখতো না। এখন আছি, ভালো আছি, নিজের মানসিক শান্তি আছে, নিজে কইরা খাইতাছি, হাসি খুশি আছি, সব দিক দিয়ে আছে। আচ্ছা, এখন আমারে ও যখন এই কথাগুলা কইতেছিল, ও যখন এই কথাগুলা বলতেছিল, তখন ওর বাচ্চাগুলা কই ছিল? ওর বাচ্চাগুলা কই ছিল? ওর বাচ্চাদের জন্যই তো সংসার ত্যাগ করছে, তাই না? বা শ্বশুর বাড়ি ত্যাগ করছে ভালো থাকার জন্য। তাহলে আমাকে একটু আপনারা বলেন যে ওর বাচ্চাগুলো কোথায় ছিল, কোন জায়গায় ছিল? ওর বাচ্চাগুলোরে পাশের ঘরে আটকায় রেখে আইসা তারপরে ওই ঘরে ভয়েস দিচ্ছিল। ভিডিওর ফুটেজটা আমার কাছে আছে, ভিডিওটাই আমি রাইখা দিছি, পুরো দমে ভিডিওটা রাইখা দিছি। আমার এই চ্যানেলে আমি এখন কোনো কিছু করব না, কোনো ফুটেজ দিব না বা কোনো কিছুই করব না। আমি আমার গসিপ কুইন বিডিতে আমার সময় অনুযায়ী আমি ভিডিওটা আপলোড করে দিবনি। তো আমার কথা হচ্ছে গিয়া, তুই একটা এমন মা, তুই তোর সন্তানদের ভালোর জন্য, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তুই তোর শ্বশুরবাড়ি ত্যাগ করছিস, তুই শ্বশুরবাড়ি থেকে চলে আসছিস, তাহলে আজকে সেই সন্তানদেরকে তুই কেন আরেক ঘরে বন্দি করে রাইখা আইসা তারপরে ভিডিওতে ভয়েস দিতেছিস? এই কথার উত্তরগুলা যারা আপনারা যে শারমিনকে ভালোবাসেন, শারমিনকে পূজা করেন, ওই সকল মানে আঙ্কেলরা, খালুরা, তারপরে খালাম্মারা বইলা যাবেন। সাইমা ফকিরনি, তুই আমার একটু কইয়া যাইস। সাইমা ফকিরনির ঘরে ফকিরনি, তোরে তো আমি কয়েকটা চ্যানেলে দেখছি, তুই কয়েকটা রোস্টারের চ্যানেল এই সেম করছিস, যারাই শারমিনকে নিয়ে কথা বলছে তাদেরকেই তুই হাবিজাবি কথা বলছিস। ওনারা কি করছে আমি জানি না, আমি দেখছি। তো সেটা হইতেছে যে তুই যে আমার এই যে হাবিজাবি কথা কইছিলি, সাইমা ফকিরনি, এখন তুই আমার ওই কথাটার উত্তর দিয়া যা।
যে তোর চ্যাপা আম্মা, সে চ্যাপা আম্মা গিয়া তার সন্তানদেরকে পাশের ঘরে বন্দি করে রাইখা আইসা তারপরে ভিডিওতে ভয়েস দিতেছে, বাচ্চাগুলা মা 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 করে কান্না করতেছিল ছেলেটা, তারপরে গিয়ে মেয়েটাও কান্না করতেছিল। তো সে সেইখান থেকে উঠে নাই, তার ভিডিও করার এতই কুরকুরানি উঠে গেছে যে সে কিন্তু সেইখান থেকে উঠে নাই, না উঠে সে ভিডিওই বানাইতেছে। বাচ্চাগুলো কয়েকবার ডাকতেছে, কান্না করতেছে, ছেলেটা কান্না করতেছে। আচ্ছা ও না কয়দিন আগে কইছে যে ওর ছেলেরে ওর ছেলের সাথে ওর মেয়েরা রাখতে পারে না, মেয়েটারে মারে টারে, এই করে সেই করে। মারেন না, হাতকে আনছে, মারামারি কে শিখাইছে? ওর নিজে মা হয়ে ও ওর সন্তানরে মারে। তাহলে যেই মা সন্তানরে মারে, যেই মা সন্তানের গায়ে হাত তুলে, সেই সন্তানের মানে সেই সন্তান কি শিখবে? এই যে ইয়াদের বাসায় গেছে খাইতে, কারণ এই সাবিনাদের বাসায় গেছে খাইতে, তখনও গিয়া ওই ছেলেরে মারছে। হ্যাঁ, ওই ছেলেরে মারছে, ওই ছেলে ওর বাচ্চাটারে, ছোট বাচ্চাটারে মারছে, মেয়েটারে মারছে। এর জন্য ও মা হয়ে ও গিয়া মারছে, মানে ছেলেটারে মারছে। আর তো দেখছি আমি শাহিন আইছে, শাহিনের ইয়াটা নিয়ে, মানে শাহিনের ব্যাপারটা নিয়ে যখন শাহিনরে খাইতে দিছে, তখনও গিয়া হ্যাঁ ওই ছেলেটার সাথে ক্যাট 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 কুত্তার মতো ক্যাট ক্যাট করতেছে। তাইলে ও মা হয়ে যেমন সন্তানের সাথে এরকম ব্যবহার করে, এরকম আচরণ করে, তো সেইখানে গিয়ে ওই সন্তান কি শিখবে? না না, আমার কথা হচ্ছে গিয়া যে ওর সন্তানের জন্য স্বামী ত্যাগ করলো, অথচ কিন্তু জামাই ওর পায়জামার তলেই থাকে, ওর কাপড়ের তলেই থাকে জামাই। তো ওই জামাই কি করছে, আপনারা যদি ওই ভিডিওটা লক্ষ্য করেন বা দেখেন, ঘরের ভিতরে গান বাজতেছিল, জোরে বক্সে গান ছাড়তেছিল, গান ছাইরা দিয়া ওই দরজা লাগাই দিয়ে আসছে, ঠিক আছে? বুঝছেন তো, এক ঘরের মধ্যে গান ছাইরা দিয়া বেস দিয়া গান ছাড়ছে, গান ছাড়া দরজা লাগাই দিয়ে এসছে, দিয়ে আসার পরে সে এই ঘরে বসে কথা কইতাছে। তাহলে আমার কথা হইতাছে যে যাতে কইরা বাচ্চাগুলা যদি কান্না করে তাহলে যাতে কেউ না শুনে। এরপরে আরও ইন্টারেস্টিং বিষয় হইতেছে যে আমি আপনাদেরকে যে বলছিলাম যে শাহিন কিন্তু ওর ভাড়া বাসায় যায় আসে, রেগুলার গেছে আসছে, ঠিক আছে, এটা আপনাদেরকে দেখায় নাই। কিন্তু মজার ব্যাপার হইতেছে যে ওই বাচ্চাগুলো যখন কান্না করছে 9 মিনিটের পরের থেকে ওই ভিডিওটা দেখলে একটু খেয়াল করলে দেখা যায় যে ওর ঘরের মধ্যে কোনো একটা পুরুষ আসছিল, মানে শাহিনের গলা পাওয়া গেছে। হ্যাঁ, শাহিনের কণ্ঠ কিন্তু শোনা গেছে। ওই ভিডিওটা আমি কয়েকবার দেখছি, তারপরে গিয়ে ওই ভিডিওটা আমি নিজে কয়েকবার মনে করেন যে ওই জায়গা থেকে কাইটা নিয়ে এডিট করে তারপর আমি ভালো করে শোনার চেষ্টা করছি। ওর ঘরের মধ্যে শাহিন ছিল। এখন কথা হচ্ছে গিয়া যে এখানে দুই দিক দিয়ে মারা খাবে, যদি চালাকি মারায় তাহলে দুই দিক দিয়ে মারা খাবে। একে তো হচ্ছে গিয়ে যে ও বাচ্চাগুলাকে একলা ঘরে রাইখা আসছে, রাইখা এসে সে এই ঘরে বসে ভয়েস দিচ্ছিল। হ্যাঁ, আর যদি সে একলা ঘরে না রেখে আসে তাহলে ওই ঘরে কারে রাইখা আসছে, মানে কে ছিল? আর যদি ওই ঘরে দরজা না লাগায় আসে তাহলে দরজা যদি বাহিরে দিয়া ওদেরকে ভিতরে রাইখা যদি বাহিরে দিয়া না লাগায় আসে তাহলে ওই বাচ্চাগুলা কিন্তু ডাইকায় কিন্তু দরজা খুললেই কিন্তু দরজা খোলা থাকলেই কিন্তু বাচ্চাগুলা দৌড়ায় ওর মার কাছে চলে আসতে পারতো। ওই ছেলেটা মোহাম্মদ কিন্তু ওর মার কাছে চাইলেই দৌড়ে আসতে পারতো। ছেলেটা আসতে পারতেছিল না, দরজা নক করতেছিল, দরজা বারবার নক করতেছিল, দরজার শব্দ পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, কিন্তু তারপরেও কিন্তু ও ওইখান থেকে উঠে নাই, ও ভয়েস দিচ্ছিল ভিডিওতে। আগে তো ভাই এত নাটক করছে, এত টাকা পয়সা খরচ করছে, এত কিছু করছে, সামনে মেয়ের ওই পয়দার আকিকার অনুষ্ঠান, সেই আকিকার অনুষ্ঠান করবে, টাকা তো লাগবে, এত কিছু যখন করছে এই টাকা কই থেকে উঠাবে? এর জন্য গিয়া সে ওই ছেলেটারে আটকায় রাখা তারপরে গিয়া আসছে যে আমি আগে ভয়েস দিয়ে আসি, ঠিক আছে? ওর ভয়েসেই হয়েছে গিয়ে কথা। ও যে আয়সা ইয়া দেয় আপনাদেরকে, কি কয় মানে কি বলে ওগুলারে, আপনাদেরকে যে বক্তব্য রাখে, আপনাদের উপরে যে বক্তব্য রাখে, হ্যাঁ আমার ছেলে মেয়েদেরকে কেউ দেখে নাই, আমার ইয়াদেরকে কেউ দেখে নাই, হ্যান দেখে নাই, ত্যান দেখে নাই। আরে তোর ছেলে মেয়েদেরকে তখনই দেখবে তুই যদি সায়দা গিয়ে কোনো কাজ করিস, তুই যদি তোর, আমি বুঝছি ও কার কথা কইছে,
হয়তো খুকির কথা কইছে আর নাইলে ওর শাশুড়ির কথা কইছে। আচ্ছা ধরেন আপনার শাশুড়ি খুব খারাপ, আপনার তো ভালো হইতে হবে, ভালো হইতে হবে না? তো আপনি তো শুরু থেকেই খারাপ, আপনি তো শুরু থেকে, আপনার যদি সংসার করার ইচ্ছাই থাকতো আপনার তো শুরু থেকেই তো আপনি এখানেই থাকতে পারতেন। আচ্ছা আপনার শাশুড়ি অনেক খারাপ, আপনি যদি আপনার সন্তানদেরকে দিয়া আপনি যদি কইতেন যে মা আপনি ওরে দেখেন, আমি এই থাল বাটি যা থাকে আমি গুছাই গেছে আমি ধুয়ে টুয়ে নিয়ে আসি, তোর সন্তানরা যদি তখন না দেখতো, তখন যদি না ধরতো, তাহলে একটা কথা ছিল। তুই তো তোর বাচ্চা লয়ে পইরা থাকস, তুই সাইদা গিয়া বাচ্চা কোলে দিয়া তুই গিয়া হের কাজগুলা তুই নিয়ে করবি, তাহলেই না গিয়া একটা ইয়া হয়। তুই তো শিক্ষিত মানুষ, ও তো নিজের দাবি করে ও শিক্ষিত, অটো পাস করে পাস করছে, ও তো শিক্ষিত। তো যাই হোক, অটো পাসের পাস কত শিক্ষিত আপনারা তো এটা জানেনই। তাহলে সব কিছু ওই যে হইতেছে কি সোশ্যাল মিডিয়াতে ওই কিবরিয়া যখন থেকে মানে আত্মপ্রকাশ করলো, বা কিবরিয়া যখন ইউটিউবে আসলো, আসার পরে গিয়ে যখন ওদেরকে নিয়ে কথাবার্তা বলা শুরু করলো, তো ও একটা চান্স নিতেছে কি যে এই এদেরকে তো সবাই খারাপ বলে, এই আমার শ্বশুর বাড়ির পরিবারটারে তো সবাই খারাপ বলে, আমার নন্দে করে খারাপ কয়, আমার ননাস করে খারাপ কয়, আমার শ্বশুর শাশুড়িরে খারাপ কয়, তাহলে আমি এক ফেরেস্তা, এখন আমি এই ইয়াটা নিই, মানে আমি এর ফায়দাটা নিই, এখন আমিও গিয়ে তাদেরকে খারাপ করার জন্য বা তাদের ইয়ার করার জন্য তাদের সম্পর্কে যত যত নেগেটিভ কথা আছে আমি নিই। একটা জিনিস মনে রাখবেন, একটা পরিবার থেকে যদি কেউ একটা নেগেটিভ কথা বের করে আর ওই পরিবারটা সম্পর্কে যদি অন্য কোনো মানুষেরা, পুরা জাতি যদি ওই পরিবারটা সম্পর্কে খারাপ ধারণা নিয়ে রাখে বা খারাপ কিছু জানা থাকে, তাহলে কিন্তু তাদের পরিবার থেকে যদি কোনো মানুষকে দেখে যে না অমুকে নেগেটিভ কথা বলতেছে বা অমুকে এই কথা বলতেছে, তাহলে কিন্তু সেই জিনিসটার দিয়ে অনেক মানুষ গুরুত্বর সঙ্গে দেখে। তেমনিতে চাপা সুটকি এই বিষয়টার ফায়দা নিছে, এই জিনিসটা চাপা সুটকি নিজের ফায়দা নিছে যে সবাই যেহেতু খারাপ বলে তাহলে আমিও খারাপ বলি, মাঝে মধ্যে খারাপ বলবো, কি আছে না আছে আমার মনের মধ্যেই তো আছে। আমি এই ভাতার কাছে বিয়ে বসার জন্য আমি হুমকি দিছিলাম যে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি তোমার বাড়িতে গিয়ে উঠবো। হ্যাঁ, এখন আবার এই ভাতারের নামে ভাতার এই খোর সেই খোর টুনটুনি খোর মানে দুষ্ট পানি খোর, হ্যান খোর ত্যান খোর, সব কিছু রয়েছে। তাহলে তুই তো যাই নাই আইসিস, জেনে আসছিস না তোর স্বামী এটা, তোর স্বামী হওয়ার আগে তোর সম্পর্কে দুলাভাই হইতো, ও সম্পর্কে কিন্তু দুলাভাই হইতো, রেশমা চাচাতো বোনের ফুফাতো বোন, তাহলে চাচাতো বোনের ফুফাতো বোন হলে তো মনে হয় দুলাভাই হয়, তাই না? তো ও কিন্তু যাই নেই আসছে, তাহলে এখন এত কেন কষ্ট লাগতেছে, এত কেন ব্যথা লাগতেছে? ওই যে ভিউ আর গিয়া ওই চাপা সুটকির কথা এতদিন মানুষ বিশ্বাস করছে কেন? কারণ চাপা সুটকি ওদের পরিবারেরই একজন। এখন ওই যে বললাম, ও একটা পরিবারের সম্পর্কে যদি গ্রামের সবাই খারাপ বলে, তো সেই পরিবারের মধ্যে থাইকাও যদি ওই পরিবারের নামে দুর্নাম বদনাম এটা সেটা করে, তাহলে এইটা মানুষ আমলে নিবে, এটা মানুষ খাবে, ঠিক আছে? তো চাপা সুটকিও এই জিনিসটা মাথায় নিয়ে চাপা সুটকি এই জিনিসটা বুদ্ধি কইরা তারপরে গিয়ে চাপা সুটকি মাঠে নেমে এই ইয়াটা করছে। আর এই বদনামের জন্য বা এই বদনাম করার অনুমতি মনে করেন সবার কাছ থেকে পারমিশন নিয়েই করছে, কারণ এখানে সবারই লাভ হবে, কারো কিন্তু লস হবে না। ওই যে অনেকে বলে যে আপনারা রোস্টিং করেন, আপনাদের রোস্টিং করার ফলে তাদের ভিউজ বেশি হয়। আচ্ছা, যদি আমাদের রোস্টিং করার ফলে যদি ভিউজ বেশি হইতো, তাহলে আমাদের ভিউজ কেন কম, তাদের ভিউজ কেন বেশি হয়? এই প্রশ্নের উত্তরটা কি কেউ আমরা দিয়ে যেতে পারবেন? আমরা রোস্টিং করি, আমাদের রোস্টিংয়ে আগে দেখবে মানুষ, তো আমাদের রোস্টিংয়ে আগে দেখে আমাদের রোস্টিং থেকে তারপর ওদের গিয়ে দেখে আপনাদের ভাষ্য অনুযায়ী বা আপনাদের কথা অনুযায়ী। তাহলে এক একটা রোস্টিং চ্যানেলগুলো দেখেন তো, মানে আমি নাইলে মনে করেন চুনা পড়ি, তো যারা মানে বিজ্ঞ মেধাবী অথেন্টিক ইয়া দেয়, তাদের চ্যানেলের এই দুরবস্থা কেন? তাদের তো 50,000 ধরেন 50,000 20,000 30,000 সাবস্ক্রাইবারের চ্যানেল যাদের, তাদের তো ভিউজ মনে করেন প্রত্যেকটা ভিডিওতে ভিউজ হওয়ার কথা প্রায় মানে ওদের যা হয় তার থেকে অর্ধেক হওয়ার কথা।
ও তাই না, 1 লাখ যদি ওদের ভিউজ হয়, 50,000 তো এক এক রোস্টারের চ্যানেলে হওয়ার কথা, তাই না? তো এক এক রোস্টারের চ্যানেল তো 50,000 কেন? ওই মানে ভাগ্য ভালো হইলে তা ওই যদি সব কিছু মনে করেন যে বা ওই একটা জিনিসের আছে, অ্যালগোরিদম আছে একটা একটা চ্যানেলের, যে কোন সময় কি হয় না হয়, যদি ঠিক টাইম মতো ভিডিওটা বা দিতে পারে তাহলে হয়তো কিছু হয়। তো ধরেন যে গড়ে পড়তায় একটা ভিডিওতে বা একজনের ভিডিওতে দেখেন 5,000 করে ভিউজ হয় বা 6,000 এরকম ভিউজ হয়, 6,000ও হয় না, 3,000, 4,000, 4,500 এরকম ভিউজ হয়। তো রোস্টারদের ভিডিওর জন্য ওই নোংরাদের ভিউজ বেশি হচ্ছে, এই সমস্ত ধরনের কথাবার্তা বন্ধ করে দেন। রোস্টারদের নিজেদেরই ইনকাম হয় না, রোস্টারদের আপনারা শুনেন, আপনাদের যাদের সাথে ভালো সম্পর্ক আছে তাদেরকে গিয়ে একটু জিজ্ঞেস করেন যে কয় টাকা পায়, মাসে কয় টাকা পায়, এটা একটু জিজ্ঞেস করেন। তো আমি একটা কথা বলি, এই মেকআপ বুতুরিরা বা এই নোংরারা যেই টাকা ইনকাম করে সেই টাকা রোস্টাররা চোখেও দেখে না, রোস্টিং ভিডিওতে আপনারা দেখতেও পারেন, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আছে সেগুলো দেখতে পারেন। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। কিছুদিন আগে, মানে বছরখানেক আগে মেবি হবে, ওই যে ম্যাঙ্গো স্কোয়াড, শামীম হাসান সরকার, ওনার ভিডিও তো আপনারা কম বেশি দেখছেন না? আমি কিন্তু তার ভিডিও একসময় প্রচুর দেখতাম, ওনার দেখতাম, সালমান মুক্তাদিরের দেখতাম, বিশেষ করে সালমান মুক্তাদিরের আগে দেখতাম ওনার ভিডিও। সালমান মুক্তাদিরের ভিডিওগুলো আগে দেখা হইতো, কারণ শুরুতে সালমান মুক্তাদিরই ছিল ইউটিউবে, ঠিক আছে? তো ওর ভিডিও, ওই ঢাকা গাইজের যে ইয়াগুলো ছিল ওদের ভিডিওই আগে দেখতাম। এরপরে আস্তে ধীরে শামীম হাসান সরকার আসলো, জনপ্রিয়তা পাইলই। তো শামীম হাসান সরকারে কোনো একটা টিভি চ্যানেল থেকে তার একটা ইন্টারভিউ নিছিল। সেই ইন্টারভিউর মধ্যে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে ভাই কয় টাকা পান, মানে ইউটিউবিং করে কত পান, তো তখন সে একটা কথা বলছিল যে ইউটিউবিং করে যা পাই, মনে করেন একটা চা নাস্তা খাওয়ার টাকা, ওই ধরেন, বা একটা উবারের ভাড়া, এছাড়া আর কোনো কিছু না। তো সেইখানে এরা বলছে এই কথা, কিন্তু এই নোংরারাই, ব্যাপারী পরিবারের নোংরারা, এদের কিন্তু চা নাস্তার টাকা পায় না। এরা পাইলে যে গোল্ড কেনার টাকা পায়, স্বর্ণ কেনার টাকা পায়, এটা পায় সেটা পায়, হ্যাঁ। কিন্তু এই যে শামীম হাসান সরকাররা যেই কথাগুলো বলছে, কারণ তারা সেই সময় তাদের ভালো কন্টেন্ট দিয়েও তারা ভাইরাল হইতে পারে না, যেই কারণে তারা ওই করছে, ওই যে চা নাস্তার টাকার কথা বলছে। সুতরাং ওই রোস্টাররাও মনে করেন যদি পায়ও, তারা ওই চা নাস্তার টাকা পায়। এর জন্য দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনেরা এখানে সেখানে গিয়ে মনে করেন একটু ওই ল্যামসম একটু খায় বা এইটা সেটা করে, এইটুকু আবার ভিডিও করে দেখায়, মানে ওইটুকু খাওয়ার টাকাই ধরেন একটা মাসে বা 2টা মাস মিলে যদি ধরেন 10-15 হাজার টাকা পায়, এইটাই, এছাড়া আর কোনো কিছু না। তো ওই রোস্টাররা লাখ লাখ টাকা ইনকাম করে, এই জিনিসটা একদম ভুল কথা। টাকা পাইলে যারা নোংরামি করবে তারা টাকা পায়, যারা নোংরামি করতেছে তারা টাকা পায়। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এই কথা আরও অন্যভাবে বলতে পারতাম, বলি নাই ভদ্রতার খাতিরে। এরপর নেক্সট টাইম থেকে এই সমস্ত কথা কইলে একেবারে চুনা লাগাই দিব, সোজা কথা। ভদ্র কথার যেহেতু ভাত থাকে না, তো চুনা লাগানোর কথায় চুনা লাগাইলে ভালো হয়। আচ্ছা, তো এই যে চাপা শুটকি নিজের সন্তানের ভালো ভবিষ্যৎ গড়ার জন্য আলাদা নিছে, ওই পরিবেশে থাকলে সে ওই পরিবেশের সন্তানরা হাবিজাবি জিনিস শিখবে, হাবিজাবি ব্যাপার শিখবে, হ্যান শিখবে। তো আপনারা কয়দিন দেখছেন চাপা শুটকি যে এই নতুন বাসায় আসার পরে তার ছেলেরা একদিন বই নিয়ে বসাইছে? কয়দিন আপনারা দেখছেন যে তার ছেলেকে নিয়ে বা ভালোভাবে যে একটা জিনিস শিখাইছে? ওই বাচ্চাটা এখন কি পড়াশোনা শিখার কথা না? ওই বাচ্চাটা এখন হাঁটবে, চলবে, ফিরবে, একটা ছড়া বলবে বা 2টা অক্ষর বলবে, বা এটা এ ওইটা বি এরকম বলবে। এটা বলা কথা না, এটা মুখে মুখে বলার কথা না, বা এটা বয়স না। তো ওই বাচ্চাটা কি শিখতেছে বা কি শিখে? ইচ্ছা মতো গালি শিখছে, ইচ্ছা মতো মারামারি শিখছে, তারপরে গিয়ে আরও তো আছে ভ্যাবানি বেয়াদবি শিখছে। তো ও তো ভালো পরিবেশের জন্য আসছে, তাহলে ওর সন্তানের অবস্থা এখন এই কেন? ওর সন্তানের অবস্থা তো আর ভালো হওয়ার কথা।
তো ভালো না উল্টার অন্যদিকে যাইতেছে। আবার 2 দিন পর পরে আপনাদেরকে একটা করে ক্যালারিফিকেশন দিতে আসে, ক্যালারিফিকেশন। হ্যাঁ, তো সরি, আমি আবার ক্যালারিফিকেশন দিতে পারি না, তো এর জন্য আমি দিই না। তো এখন ওর সন্তানরা গালি শিখছে, তারপরে গিয়ে মারামারি শিখছে। ওর সন্তান, ওর ছেলেটা সেদিন দেখলাম ন্যাংটা, মানে একদম ন্যাংটা টুনটুনি দেখা যাইতেছে ওর মামার কোলে। এগুলা মানে ঢাকা টাকার কোনো ব্যাপার স্যাপার থাকে না। তারপর আবার দিন শেষে ছেলেটারে নিয়ে যে পড়তে বসাবে সেটাও বসায় না, সে তার মতো করে বকর বকর করে। তার কথার মধ্যে একবারও কি আপনারা শুনছেন যে আমার ছেলেটারে পড়তে বসায় বা পড়ে 2-1 অক্ষর বলে বা এইটা সেটা আপনাদেরকে কি বলেও না। তাহলে সে যে যার জন্য বা যেই কারণে সংসার ত্যাগ করে আসছে, শ্বশুরবাড়ি ত্যাগ করে আসছে, ওই নোংরা পরিবেশ ত্যাগ করে আসছে, ঠিক আছে, ভালো পরিবেশে থাকার দায়িত্ব বা ভালো পরিবেশে সবাই থাকবে, এটা সবারই অধিকার আছে। তো সেইখানে গিয়া সেও রয়েছে, তার এত সেটার জোরের ঠেলায় সে আসে। তো তার সন্তানদেরকে একটা বারও দেখেন না যে পড়াশোনা করতে বসে। তারপরে আবার আরও আশ্চর্য হই যে আমরা যেখানে গিয়া বাচ্চাকে ডাইপার পরাই রাতে, যে ঘুমের ছোট বাচ্চাদেরকে পড়াইতাম যে রাতে, যে ঘুমাইলে পরে শিশু টিশু দিলে ঘুমের মধ্যে ধর বলা যায় না ঠান্ডা লাগতে পারে বা একটা ঝামেলা জ্বর আসতে পারে, এর জন্য গিয়া। কিন্তু আপনারা দেখেন এই চাপা কি করে, প্রত্যেক দিন সকাল নাই সন্ধ্যা নাই ডাইপার পরা রাখে। এই ডাইপার পরানোর ফলে যেটা হয় যে পুটকির মধ্যে র্যাশ হয়, র্যাশ। আর ওই র্যাশ এমন প্রকার র্যাশ যে চুলকানি, ওটা ওষুধেও কমে না। এই যে কিছু স্বাস্থ্য সচেতন বা স্বাস্থ্য গ্রুপ আছে বাচ্চাদের বেবি কেয়ারের জন্য, কিছু গ্রুপ আছে ফেসবুকের, সেগুলোতে দেখলাম যে ডাইপার পরাইতে পুটকি মানে একদম সাদা ফ্যাকাশে বানিয়ে ফেলাইছে, ওই যে ভিজা থাকে এর জন্য। তারপরে আবার দেখলাম যে র্যাশ হয়েছে, ওই র্যাশ ভালোও হয় না। তো সেখানে ও একটা মহিলা, যে মহিলা কিনা নিজের সন্তানের জন্য সব কিছু ত্যাগ করে আসছে, তো এই অবস্থা কেন? ডাইপার পরাইলেই কি শৌখিনতা পায়? ডাইপার পরাইলেই কি সন্তানকে ভালো মানুষ করা যায়? ভালো মানুষ করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু। ভালো সন্তানের যদি ভালো বানাইতে হয় তাহলে আগে মায়ের নিজের ভালো হইতে হবে, তারপরে গিয়া সন্তানকে ভালো করতে যাবে। তো ও যতই বলে যে আপনাদের সাথে যে শাহিন নাই, শাহিন ওর কাছে থাকে না, শাহিন আলাদা থাকে, এটা একদম মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আপনাদেরকে যে বলে যে আমার বাসায় আসছিল, আমি অনেক ধাক্কাধাক্কি করছি, আমি ঢুকতে দিতে চাই নাই, এটা একদম ডাহা মিথ্যা কথা। তো তুই ভিডিও করিস নাই কেন? তুই ধাক্কাধাক্কি করছিস, তুই ঢুকতে দিতে যাস নাই, ওকে ফাইন। তুই দেখাস নাই কেন? তুই ভিডিও করিস নাই কেন? তুই একটা পাদ মারলেও, তুই একটা স্যানিটারি প্যাড কিনতে গেলেও তুই মানুষের দেখাস যে তুই স্যানিটারি প্যাড কিনছিস, তাহলে তুই ধাক্কাধাক্কি করছিস সেটা দেখাস নাই কেন? কারণ দেখাবে কি? শাহিন ওর ঘরেই থাকতো, ও যেদিন থেকে বাসা চেঞ্জ করছে শাহিন ওর বাসায়ও আসছে, শাহিন খায়াও গেছে, শাহিন সব কিছু কইরা গেছে। তারপরে এই যে বাচ্চাগুলারে ঘরের মধ্যে রাইখা আইসা, বন্দি করে রাইখা আইসা ও যে ভিডিও বানাইছে, তখনও গিয়ে শাহিন ওর ঘরে উপস্থিত ছিল, দরজার ওপারে ছিল। ওর কথা, বাচ্চার কথা যাতে না আসে, শোনা যাতে না যায়, এর জন্য গিয়ে তারা বক্সে জোরে সাউন্ড দিয়ে গান বাজাইছে যাতে করে কেউ না শুনতে পারে। কিন্তু ওই যে মোহাম্মদ কাইন্দা দিছে, হ্যাঁ, তারপরে গিয়ে বাচ্চারা চুপ করাইতেছিল শাহিন, সব কিছু শোনা গেছে। তাহলে এত কিছু ধরার পরেও, এত কিছু হওয়ার পরেও আপনারা এখন পর্যন্ত বসে রয়েছেন ওরে ভিউজ দেওয়ার জন্য। আপনাদের তো ওদের জুতা মারা দরকার, প্রত্যেকজনের ধরে জুতা মেরা ওরে বয়কট করে দেওয়ার দরকার। ও যত এসে প্যাক করুক, যত এসে ঘেউ করুক, এরা কি একটা ভাইরাসের মতো দেখেন, এদের একটা কাহিনী শেষ না হইতে এরা আরেকটা কাহিনী ধরে। এই যে যেমন এখনকার গিয়া রাজমিস্ত্রি শুরু করছে, হ্যাঁ, ওর পরকের কাহিনী আপনারা দেখতেছেন। জিনিসটা কি মানে দিন শেষে কিন্তু সেই আপনাদেরই আবার গোল খাওয়াই দিতেছে, দিন শেষে আপনাদের মুখের উপরে গিয়া থুতু ফালাই দিচ্ছে। আপনারা কি এগুলা বুঝেন না, নাকি না বুঝার মতো করে থাকেন?
আমার তো এগুলো দেখতে 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 বিরক্ত লাগে। আপনাদের কি লাগে না? বা আমার তো বলতে বলতে বিরক্ত লাগে, আপনাদের কি লাগে না এই সমস্ত ধরনের বিষয়গুলা? যে কিরে একই জিনিস বারবার ঘুরে পেঁচায়, 2 দিন পর পর নাটক, 2 দিন পর পর অভিনয়, তারপরেও কেন ছাড়তেছি না? বা দেখা বন্ধ করলে এরা থাইমা যাবে, আপনারা তাও করেন না। আপনারা আসলে কি করতে চান আপনারা নিজেও জানেন না। তো আজকে আর ভিডিওটা আর বড় করব না। সবাই একটা করে ভিডিওতে লাইক দিয়ে দিন আর একটা করে সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, তো বিদায় নিতেছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।